যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, মিথ্যাকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার জমিনের বরকতের দরজা খুলে দেখ। আপনারা চান সকলে? কারা কারা চাই হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। জমিনের বরকত হলো, জমিনের নিচে আছে তেলের খনি, গ্যাসের খনি আছে না নাই? জমিনের বরকত হলো জমিন থেকে ভালো ফসল উৎপাদিত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আসমানের বরকত হলো আল্লাহ যেরকম ভাবে রোদ দিবেন, আল্লাহ তাপ দিবেন, এরকম ভাবে মেঘমালা বর্ষণ করবেন, যাতে করে জমিনের ফসলগুলো ভালো হয়ে যায়। এগুলোর আল্লাহ আসমানের বরকত এবং জমিনের বরকত যদি ঢেলে দেয়, বলেন তো আমাদের কোনো অভাব থাকবে নাকি? রিজিকের কোনো টেনশন থাকবে নাকি? কোনো রিজিকের টেনশন থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় জীবনে বরকত পাওয়ার জন্য অনেকগুলো কথা বলেছেন। কি কি আমল করা লাগবে, গুরুত্বপূর্ণ অনেকগুলো বক্তব্য এখানে পেশ করার সময় সংকলন না হবে না। এজন্য আমি আপনাদের সামনে জীবনে গুরুত্বপূর্ণ 5টি জিনিস এমন আলোচনা করব, 5টি পয়েন্টে। যে জিনিসগুলো যদি আমরা মানতে পারি, আমল করতে পারি, জীবনে বরকতে, জীবনটা বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জীবনকে বরকতে পরিপূর্ণ করে দিন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলে দিলেন, ঈমান এনে যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো,
তাহলে আসমান জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। এজন্য ঈমানটা মজবুত হওয়ার দরকার আছে না নাই? ঈমানের উপরে অবিচল থাকার দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একটু মন খুলে আল্লাহর কাছে বলুন তো, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বলে দিলেন, ঈমান এনে যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, এক নাম্বার পয়েন্ট, এমন তাকওয়ার নীতি অবলম্বন করতে যদি পারো রে বান্দা, তাহলে আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সকল বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাকওয়া মানে কার ভয়? জোরে বলেন তো, তাকওয়া মানে কার ভয়? তাকওয়ার মানে হলো আল্লাহর ভয়। আমার ভাইয়েরা, আমার বাবাজেরা, তাকওয়া এমন একটা গুণ, এই গুণটা যদি একজন মুসলমান, একজন ইমানদার মুমিন অর্জন করতে পারে, তামাম মাখলুকাতের মধ্যে তার মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদায় পরিণত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, আর আল্লাহর হারাম কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা, বেঁচে থাকা, এর নাম হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের শুরুতে জানাই দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব তোমাদের জন্য নাযিল করলাম যেটার মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। আর এই কোরআন, এই কিতাবটা, কোরআনটা সবচেয়ে যারা বেশি আল্লাহকে ভয় করে তাদেরকে আমি কোরআনের ভাষায় বলি মুত্তাকি। এই মুত্তাকিরা সবচেয়ে বেশি কোরআন থেকে হেদায়েত পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক যুবক দেখা যায় আমাদের সমাজে, এই যুবক কান খাড়া করে শোনো, সারা রাত ফেসবুক চালাইতে চালাইতে ইন্টারনেটে ঢুকে দেখবেন অশ্লীল ভিডিও, হিন্দি সিনেমা, ঝাঁকা নাকা লুঙ্গি ড্যান্স দেখে কি দেখে না? বাবার চোখকে ফাঁকি দিয়া ওয়াইফাই লাইনটা কানেক্ট করে দেখবেন, ইয়ারফোনটা কানের মধ্যে সেট করে, বাইরেও কোনো সাউন্ড নাই, আছে না নাই? বাবার কাছ থেকে বিভিন্ন কৌশলের টাকা নিয়ে স্মার্টফোন ছোট বয়সে কিনেছে যুবক। এবার দেখবেন রাত 12টা যখন বাজে যায়, তার মনের কিন্তু এরকম অশ্লীল ভিডিও দেখতে দেখতে 12টা বাজে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান তাকে ধোঁকার মধ্যে ফেলে দেয়। এরকম করে সারা রাত মোবাইল দেখতে দেখতে ফজরের আগে আল্লাহ রাসূল জানাই দেন, জান্নাতের ফিরদাউস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বাইতুল্লাহ কাবা শরীফের মধ্যে ফজরের আগে একটা জান্নাত থেকে বাতাস আল্লাহ ছেড়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ফজরের নামাজের সময় সেই বাতাসটা সারা দুনিয়ার সমস্ত মসজিদের মধ্যে ছড়ায় দেন। ওই সময় যুবক যখন জান্নাতের বাতাসটা মসজিদের মধ্যে আসে, মসজিদ এলাকায় আসে, ওই সময় যুবকটা সারা রাত ফেসবুক চাপতে চাপতে, অশ্লীল গান আর ভিডিও দেখতে দেখতে আস্তে করে যখন জান্নাতের বাতাসটা আসে, ওই সময় বালিশের নিচে মোবাইলটা দিয়া আস্তে করে ঘুমাইতে যায়, আর নাক ডাকে ঘুমায়। আসে না নাই? তাহলে যে যুবকের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই যুবকটা কি সারা রাত অশ্লীল ভিডিও দেখতে পারবে নাকি? যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই যুবক তুমি মোবাইল ইন্টারনেটের ভিতরে ঢুকি, ইউটিউবের ভিতরে তুমি দেখবা ওয়াজ, তুমি দেখবা কোরআনের তেলাওয়াত, তুমি দেখবা ইসলামিক গজল, ইসলামিক সঙ্গীত, আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধার যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক পেছনে ফিরেও সে তাকায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ মিথ্যাকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, যদি একটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাকওয়াবান যদি একটা ব্যক্তি হয়, সে কখনো চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? অনেক সময় দেখা যায় অনেক চোরকে গ্রেফতার করে প্রশাসন জেলখানার ভিতরে ঢোকায়। 6 মাস, 1 বছর, 2 বছর জেল খাটার পরে চোরটা যখন জেলখানা থেকে বের হয়, চোর থেকে প্রমোশন পায়, সে ডাকাত হয়ে যায়। আছে না নাই? কারণ এই চোরকে এই কোরআনের কোনো তালিম দেওয়া হয় নাই, অন্তরের মধ্যে ভয় জাগ্রত করা হয় নাই, আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি তৈরি করা হয় নাই। এই চোরকে যদি কোরআনের দাওয়াত দেওয়া হতো, যদি তাকওয়াবান করানো হতো, মুত্তাকি বানানো হতো, আল্লাহর ভয় যদি চোরকে অন্তরের মধ্যে পয়দা করে দেওয়া হতো, এই চোর থেকে যেরকম ভাবে নিজামউদ্দিন আউলিয়া নামে একজন ব্যক্তি ছিল ডাকাত, সে পরবর্তীতে আল্লাহর হয়ে গিয়েছিল, এই চোর আল্লাহর ওলি হয়ে যেতে পারে যদি তাকওয়াবান হয়। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমরা বললাম আল্লাহ যদি আমরা তাকওয়াবান হতে পারি তাহলে আমরা আসমান জমিনের বরকত পাবো। আর কি কি লাভ হবে আমাদের? আল্লাহ কোরআন থেকে সুন্দর করে আমাদেরকে জানাই দিয়েছেন, বান্দারে শোনো, যারা তাকওয়াবান হবে তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, তাকওয়াবানরা হয়ে যাবে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনো চিন্তা নাই, কোনো টেনশন থাকে নাই, কোনো টেনশন তার থাকবে না। আমরা বললাম আল্লাহ বুঝলাম কোনো চিন্তা টেনশন থাকবে না। আসলে তাকওয়াবান আমরা কিভাবে আমরা আল্লাহ তোমার ওলি হইতে পারবো? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানাই দেন যারা ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহ তার ওই ব্যক্তিটা আমি আল্লাহর ওলি হয়ে যাবে, আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকওয়াবান হলে আল্লাহর ওলি হবেন, আল্লাহর বন্ধু হবেন। সুবহানাল্লাহ আসতে বললে হবে? জোরে বলেন তো সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন এই ঘোষণা করলেন কোরআনে। আমরা বললাম রব্বুল আলামিন বুঝলাম তাকওয়াবান হলে, মুত্তাকি হলে, আপনার ভয় অন্তরের মধ্যে যদি আমরা কায়েম করতে পারি তাহলে আমরা আপনার ওলি হয়ে যাব, আপনার বন্ধু হয়ে যাব। এবার আমরা বললাম আল্লাহ আপনার ওলি যদি হয়ে যায়, আপনার বন্ধু যদি হয়ে যায় তাহলে আমাদের কি হবে, আমাদের কি লাভ হবে? এবার আল্লাহ আমাদেরকে সুসংবাদ জানিয়ে দিচ্ছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ذلك هو الفوز العظيم। আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। তাকওয়াবান ব্যক্তির জন্য, মুত্তাকি ব্যক্তির জন্য দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ রয়েছে। ওয়া ফিল আখিরাতি, পরকালেও তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই ওয়াদা তোমাদেরকে দিলাম। দেখবেন নির্বাচনের আগে অনেক মানুষ কয় আমারে যদি সংসদ নেতা নির্বাচিত করেন, সংসদ সদস্য নির্বাচিত করেন তাহলে আপনাদের এই রাস্তা করে দেব, এটা করে দেব, ওটা করে দেব, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক ওয়াদা দেয়। আর নির্বাচনের পরে দেখবেন একটারও খবর নাই, আছে না নাই? সারা বছর খবর নাই, 5 বছর খবর নাই। নির্বাচনের আগে এসে বলে আসসালামু আলাইকুম। আবার নির্বাচনের আগে দেখবেন অনেকে এসে দেখবেন এশার নামাজ এক জায়গায় 7টার দিকে জামাত, আবার নেতা সাহেব ওখানে এশার নামাজ পড়ে। আবার শুনে যে 7:30টা আরেক জায়গায় এশার নামাজ, ওখানে যায় আবার এশার নামাজ পড়ে। বলেন তো এই নামাজ আল্লাহর জন্য নামাজ নাকি লোক দেখানো নামাজ, নাকি ভোট নেওয়ার নামাজ? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, দুনিয়াতে অনেক মানুষ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। দুনিয়ার সংসদ সদস্যরা নির্বাচিত হওয়ার আগে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আমি যে বললাম তোমাদের জন্য দুনিয়ায় সুসংবাদ রয়েছে এবং আখিরাতেও জান্নাতের সুসংবাদ রয়েছে। আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর ওয়াদার কোনো পরিবর্তন হয় না। জোরে বলেন না আল্লাহু আকবার। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার ওয়াদার কোনো পরিবর্তন হয় না। একটা ওয়াদা করি, যেটাই ওয়াদা করি না কেন 100তে 100 বাস্তবায়ন হবে। যতগুলো সুসংবাদ তোমাদের জন্য পুরস্কারের ঘোষণা আমি আল্লাহ দিয়েছি, সব পাই টু পাই 100তে 100 পুরস্কার আল্লাহর কাছে পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা জীবনে বরকত পাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ 5টি পয়েন্টকে আজকে বাছাই করেছি। 1 নাম্বার পয়েন্ট হলো ঈমান এনে তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অবলম্বন করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এবার আসুন 2 নাম্বার পয়েন্ট, জীবনে বরকত পাবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা। 2 নাম্বার পয়েন্ট কি? জীবনে বরকত পাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা। মাঝে মাঝে নামাজ পড়লে মনে হবে নাকি?
আবার কেউ কেউ বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান কিন্তু ঠিক আছে আমার। এরকম লোক মনে হয় মুহুরী অঞ্চলে নাই, এই অঞ্চলেও আছে। আমি তাদের প্রতি অনুরোধ করব, ভাই বাবাজিরা, আমার ভাইরা, এরকম কথা বলবেন না। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায় দিন, বলেন আল্লাহুম্মা আমিন। এরকম কথা বলবেন না। আপনার কথাটা এমন কথা হয়ে গেল, একজন ব্যক্তি বলতেছে আমি 6 মাস ধরে দাঁত ব্রাশ করি না, মেসওয়াক করি না, কিন্তু মেসওয়াক না করলেই হবে কি হুজুর, আমার দাঁতের মধ্যে কিন্তু কোনো ময়লা নাই, দাঁত কিন্তু কোনো গন্ধ নাই, 100তে 100 চকচক। আপনারা বলবেন তুই একটা তারসিরা, তুই একটা ডাকাত, কথা বলেন ঠিক না বেঠিক? একদিন যদি দাঁত ব্রাশ না করা হয়, মেসওয়াক না করা হয়, মুখ থেকে গন্ধ বের হয়, আশেপাশে নামাজে দাঁড়াইলেও পাশ থেকে গন্ধ চলে আসে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তো মেসওয়াক করা সুন্নাত, কথা বলেন ঠিক না বেঠিক? এই ডাকাতে কয় কি কয় হুজুর 6 মাস দাঁত ব্রাশ না করলে কি হবে, আমার কিন্তু মুখে কোনো গন্ধ নাই। আপনারা যেরকম ওকে তারসিরা বলবেন, ওকে বলবেন তুই মেন্টাল। ঠিক এরকম আল্লাহ রাসূল বলেন, কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, ও সাহাবেরা বলো তো, ওই ঘরে ওই নদীর মধ্যে যদি কেউ প্রতিদিন 5 বার গোসল করে, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার গোসল করলে তো শরীরের ময়লা পরিষ্কার হয়ে যায়, প্রতিদিন 5 বার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল বলেন আমি এটাই উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাইলাম, যেরকম 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা পড়ো, 5 বার ওযু করো, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন, পরিষ্কার করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ হলো একজন ব্যক্তির গুনাহ পরিষ্কার করার সাবান, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেরকম ভাবে সাবান দিয়ে আমরা ময়লা পরিষ্কার করি, 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে যত পাপ হয়ে যায়, এই পাপগুলো পরিষ্কার হয়ে যায়। কথাটা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে রাজি আছি? কারা কারা হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। তাহলে জীবন বরকতময় হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে। আর জুম্মার নামাজে কিন্তু মুসল্লি ভরপুর। বলেন তো তাহলে মুসল্লি এই মসজিদে ফজরের নামাজে ওরকম ভরপুর থাকার দরকার আছিল কিনা বলেন? যেদিন বাংলাদেশে জুম্মার নামাজের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি সমান হবে, ওই দিন বাংলাদেশে দ্বীন ইসলামের পতাকা, কালেমার পতাকা পথ করে উড়বে। কথা বলেন ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এদেশে নামাজ কায়েম হোক, ইসলাম কায়েম হোক। আপনারা সবাই চান তো? কারা কারা চান হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, সংসদে জালো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, যুবক ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আমার প্রিয় ভাই, মন খুলে দোয়া করব, সবাই ভিতরে চলে আসুন। অসংখ্য যুবক রাস্তায় দাঁড়িয়ে আছেন। এই যুবকদের ইসলামের দাম কম না বেশি? এই যুবক, তোমাদের দাম অনেক বেশি। ভিতরে আসো সবাই, সবাই ভিতরে চলে আসো। একজন যুবক যদি 2-4 দিন, মাসে 7 দিন যদি তাহাজ্জুদ পড়ে, আর একজন বুড়া মানুষ যদি 1 মাস পড়ে, ওই 1 মাসের তাহাজ্জুদের চাইতে যুবকের 1 দিনের 7 দিনের তাহাজ্জুদের নামাজের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা কারণ কি, এই যুবক বয়সে অনেক পাপ কাজ করার সুযোগ আছে না নাই? বুড়া বয়সে চাইলেও আপনি অনেক পাপ কাজ করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা তোমাদের 5 ওয়াক্ত নামাজগুলোকে রক্ষণাবেক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের তোমরা হেফাজত করো, রক্ষণাবেক্ষণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে। আবার অনেক মুফাসসির বলেছেন মধ্যবর্তী নামাজ বলতে ফজরের নামাজকে বোঝানো হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
দেখেন যুবকরা দলে দলে আসতেছে ভিতরে, এই যুবকদের জন্য একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। এই যুবকরা যদি নামাজি হয়ে যায়, এই যুবকরা যদি সৎ হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, দ্বীন ইসলাম কায়েম হওয়া বাংলার বুকে সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? চুরি চামারি বন্ধ হবে, জেনা ব্যভিচার বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অশ্লীলতা বেহায়াপনা বন্ধ হবে যদি যুবকরা দলে দলে ইসলামের পথে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশের অনেক যুবক এখন তাদের খারাপ জায়গায় না গিয়ে তারা কোরআনের মাহফিলে আসে, কোরআন শুনে, কোরআনের তেলাওয়াত শুনে, আলোচনা শুনে মনোযোগ দিয়ে আসে না নাই? যুবক ভাইরা দ্রুত ভিতরে চলে আসুন। আমি আপনাদের জন্য ফজরের নামাজের জামাতে শরীক হওয়ার জন্য যে আশ্চর্য ধরনের 10টি ফজিলত রয়েছে, আমি আপনাদেরকে সেটা শোনাতে চাই। শুনতে রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? আমার ভাইরা, আল্লাহ বলেন নামাজগুলো, 5 ওয়াক্ত নামাজগুলো রক্ষণাবেক্ষণ করো, হেফাজত করো। বিশেষ করে ফজরের নামাজ, মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মুফাসসিরিন কিরামগণ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, মধ্যবর্তী নামাজ হলো ফজরের নামাজ। যদি মধ্যবর্তী আমরা ধরি তাহলে রাতের ভাগের 2টা নামাজ, একটা হলো মাগরিব এবং এশা, আর দিনের ভাগের 2টা নামাজ, একটা হলো যোহর এবং আসর। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই ফজরের নামাজের সময় ফেরেশতারা শিফটিং ডিউটি চেঞ্জ করে, যেরকম ভাবে গার্মেন্টসের ডিউটিগুলো 8 ঘন্টা ডিউটি হয়। কথা বলেন ঠিক না ভাই ঠিক? 8 ঘন্টা করে ডিউটি করার পরে একদল গার্মেন্টসের ভিতরে ঢুকে, আরেকজন চাকরি করে আরেক দল বের হয়। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এরকম ভাবে ফেরেশতারা, রাতের বেলার ফেরেশতারা সারা রাতের আমলগুলো নিয়ে আল্লাহর দরবারে প্রতিদিন পেশ করে। ফজরের সময় তারা চলে যায় আল্লাহর দরবারে আমল নিয়ে, আর একদল ফেরেশতা ওই ফজরের সময় এসে হাজির হয়। তারা দিনের বেলা, দিনের ভাগে তারা ডিউটি করার জন্য চলে আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শিফটিং ডিউটি তারা চেঞ্জ করে। যদি আপনি ফজরের নামাজ জামাতে পড়েন তাহলে এই ফেরেশতা রিপোর্ট দিয়ে দেবে, আল্লাহ এই ব্যক্তি কিন্তু ফজরের নামাজ জামাতে পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ, একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম, কথাটা আরেকবার স্মরণ করায় দেই। জান্নাতুল ফেরদাউস থেকে ফজরের আগে একটা বাতাস, জান্নাতি বাতাস বাইতুল্লাহ কাবা শরীফের মধ্যে আল্লাহ ছেড়ে দেয়। আর ফজরের আজানের সময়, ওই ফজরের নামাজের সময় সারা পৃথিবীর সমস্ত মসজিদগুলোতে এই জান্নাতি হাওয়াটা, বাতাসটা আল্লাহ ছড়ায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য ফজরের নামাজে জামাতে পড়ার দরকার আছে না নাই? 1 নাম্বার ফজিলত। আসুন আমরা 10টা ফজিলত, আশ্চর্য ধরনের 10টা ফজিলত আল্লাহ রাসূল হাদিসে ফরমাইছেন। এই 10টা ফজিলত ফজরের নামাজ জামাতের সাথে শরীক হয়ে নামাজ পড়লে কি লাভ হবে। 1 নাম্বার ফজিলত হলো ফজরের নামাজ যে জামাতে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুমিন হিসেবে সার্টিফিকেট দিয়ে দিবেন, আর মুনাফিকি থেকে তার নামটা কেটে দিবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজটা হলো ঈমানদার এবং মুনাফিকের মধ্যে পার্থক্য করে দেয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা ফজরের নামাজে শামিল হব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এবং আমরা ঈমানদার হিসেবে আল্লাহর খাতায় যেন লিখিত হয়ে যায়। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজের 2 নাম্বার ফজিলত হলো, আল্লাহ রাসূল জানায় দেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সে আল্লাহর জিম্মায় আগামী দিনের জন্য ফজরের নামাজে যাওয়ার জন্য আল্লাহর জিম্মায় চলে যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটি মুসলিম এবং তিরমিজি শরীফে আসছে, 2184 নাম্বার হাদিস। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার ফজিলত, বলেন তো কয় নাম্বার? এই জুড়ে বলেন না কয় নাম্বার? কথা বলেন না। নির্বাচনের সময় তো দেখবেন যে অমুকের চরিত্র ফুলের মধ্যে পরিত্র, গলা ফাটাই ফেলেন। হ্যাঁ, জুড়ে বলেন কয় নাম্বার? আরো জোরে কয় নাম্বার? এই যুবকরা জুড়ে বলো, আরো জোরে কয় নাম্বার? যুবকরা রাগ উঠে না। এই মুরব্বীরা আপনারা একটু জোরে বলেন তো দেখি, যুবকদের রাগ উঠে কিনা। বলেন তো কয় নাম্বার? আরো জোরে কয় নাম্বার? এবার একটু মনোযোগ আসছে, ঠিক না? 3 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ নবী জানায় দেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, সালাত আদায় করবে, আল্লাহর ফেরেশতা, অসংখ্য ফেরেশতাগণ আল্লাহর কাছে গিয়ে 1টা 2টা ফেরেশতা নয়,
কমপক্ষে 3 কোটি ফেরেশতা আল্লাহর কাছে যায় সাক্ষ্য দেয়, ও আল্লাহ এই লোকটা হলো ভালো লোক, এটা ফজরের নামাজে জামাতে শরীক হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় কোটি? জোরে কোন কয় কোটি? 3 কোটি ফেরেশতা আল্লাহর কাছে সাক্ষী দেয় আল্লাহ লোকটা ভালো। এরপরে দেখেন হাদিসটা বুখারী মুসলিমে আছে। এরপরে 4 নাম্বার ফজিলত ফজরের নামাজের, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওই ব্যক্তিটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব পাইতো, এশার নামাজ আদায় জামাতের সাথে আদায় করে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা ওই সারা রাত নফল নামাজ পড়ার সওয়াবটা তার আমলনামায় দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সওয়াব সুবহানাল্লাহ আসতে বললে হয়? সুবহানাল্লাহ যদি জুড়ে বলেন তাহলে বুঝবো যে আপনার শোনার মনোযোগ আছে, ইমানের স্পিডটা ভালো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ইমান দিন কায়েমের কথা বলে না, যে ইমান অন্তরে নাই মুখে ফুটায় ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য দেখেন গেটে কতগুলো যুবক, এই যুবকরা যদি ভিতরে আসে জোরে একটা তাকবীর দিতে পারবেন তো আপনারা? এই যুবকদের জন্য জোরে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। কোরআনের মাহফিলে যুবকদের আগমন, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই যুবকদের মর্যাদা তুমি বাড়ায় দাও। জোরে বলেন না আমিন। আরে আপনি আমিন কইলে আল্লাহ আপনার সওয়াব দেবে, কার্পণ্য করবেন না। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে যুবক আমার মুরব্বী বাবাজি, অনেক বাবাজি আছে আমি দেখেছি, দেখবেন বয়স 70-80 হয়ে গেছে, এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, তারপরেও কিন্তু কাঁপে না। আর অসংখ্য যুবক আমাদের আছে লেফের নিচ থেকে বের হয় না, আছে না নাই? মুরব্বী দেখবেন তাহাজ্জুদের নামাজটা পড়ে, তাও আবার গরম পানি চায় না, কল থেকে পানি নিয়ে ওযু করে, তাহাজ্জুদের নামাজটা পড়ে, ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, কিছু আমল করে, আমলগুলো ওজিফাগুলো করে, দেখবেন সুন্দর করে একটা মুখের মধ্যে পান ঢুকায় চাওয়ায়, আর মনটা কি খুশি, আছে না না? যুবক এই মানুষটা রাতে তাহাজ্জুদের নামাজ পড়লো, ফজরের নামাজের জামাতে পড়লো, এই কষ্টটা তার কাছে কষ্ট মনে না হয়ে বরং তার কাছে আনন্দের মনে হয়ে গেল। তার মানে বোঝা গেল সব কষ্ট কষ্ট না, কিছু কিছু কষ্ট আছে যে কষ্টটা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, ইমানদারও খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বান্দা শোনো, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই নামাজটা একটু কঠিন কাজ। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজ কোনো কঠিন কাজ নয়। তারা এই নামাজ পড়েও কষ্ট করেও ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়েও মনের মধ্যে তৃপ্তি পায়, আনন্দ পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জামাতের সাথে যদি ফজরের নামাজ পড়ে সারা রাত যদি নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়তো যে সওয়াব হইতো, 4 নাম্বার সওয়াব ফজিলত হলো আল্লাহ সেই আমল তাকে, সেই আমলের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। বলেন তো ফজিলত গেছে কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? এবার 5 নাম্বার ফজিলত। 5 নাম্বার ফজিলত হলো যে ব্যক্তি ভোরে পায়ে হেঁটে ফজরের সালাত পড়তে মসজিদে প্রবেশ করেন, আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের দিন পরিপূর্ণ আলো দান করবেন। অর্থাৎ কোনো হিসাব ছাড়া আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ায় স্থান দেবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। হাদিসটা আবু দাউদ শরীফের 494 নাম্বার হাদিসে আছে। তাহলে ফজিলত গেল কয়টা? জোরে বলেন কয়টা? এ নাম্বার হলো 6 নাম্বার ফজিলত। যে ব্যক্তি ফজরের সালাত
জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, সেই নিয়ামতটা হলো আল্লাহ তাকে দেখা দিবেন, অর্থাৎ আল্লাহ তাকে দিদার লাভে ধন্য করবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চান সবাই? আল্লাহ কি সুন্দর! এই দুনিয়ায় যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন, সুন্দর সুন্দর মানুষ তৈরি করেছেন, ফুল ফল তৈরি করেছেন, যে আল্লাহ এত সুন্দর করে গাছপালা তৈরি করতে পারেন, ফল তৈরি করতে পারেন। দেখবেন ডিসকভারি চ্যানেলে বিভিন্ন কালারের মাছ, বিভিন্ন কালারের সুন্দর সুন্দর কালারের ফুল ফল এবং সুন্দর সুন্দর কালারের সাপ আছে না না? সাপগুলো কি সুন্দর কালারের সমুদ্রের মধ্যে আছে না না? কি সুন্দর কালার! দেখে মনে হয় আল্লাহ যে আমাদেরকে এত মাখলুকগুলো এত সুন্দর করে সৃষ্টি করলেন, ওই আল্লাহ না জানি কত সুন্দর। কথা বলেন ঠিক না বেটি? তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? ঢেউ ঢেউ ওই নদী বয়ে চলে নিরবধি, সেখানেই খুঁজে পাই তোমার স্বরূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? বলেন আল্লাহু আকবার। দেখেন কতগুলো যুবক আসছে, এই যুবকদের জন্য একটা তাকবীর দিবেন না? আপনারা সামনে দিকে আসেন, এই যুবকদের জন্য একটা তাকবীর হবে। এই যে গেটে মানুষগুলো দেখছে, এদের জন্য একটা তাকবীর হবে, জোরে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। এই যুবকগুলোর মর্যাদা যেন আল্লাহ তাআলা ইজ্জত সম্মান মর্যাদা যেন বাড়িয়ে দেন। কাল কিয়ামতের মুসিবতের দিনে 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটি ব্যক্তি নড়তে পারবে না। তার মধ্যে একটা হলো যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো? যৌবন অনেক পাপ হয়ে যায়, ভুল হয়ে যায়। ও আল্লাহ, তুমি এই যুবকগুলার সবগুলার জিন্দেগির গুনাহ খুদা মাফ করে দিও। যৌবনের কারণে যে সমস্ত গুনাহগুলো আল্লাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। যুবকরা তাড়াতাড়ি ভিতরে আসেন, আপনাদের জন্য দোয়া আছে। আছে না নাই? দ্রুত চলে আসেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোনের অসংখ্য উপস্থিতি রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে মাহফিল কর্তৃপক্ষ বলেছেন আপনারা সামনের দিকে চলে আসুন। সামনে অনেক ফাঁকা জায়গা আছে, এখানেও কিন্তু সামনে ফাঁকা জায়গা আছে। দ্রুত চলে আসুন সামনের দিকে। আর পিছনের যুবক ভাইরা, তোমাদেরকে অনুরোধ করবো তোমরা সামনে চলে আসো। তোমরা যুবক তোমরা সামনে থাকবে, আলেমদের চেহারার সামনে থাকো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন অনেক আলেমকে জান্নাতের ফায়সালা যখন করবেন, জান্নাতে যখন চলে যাবেন, দেখবেন দুনিয়াতে কিছু কিছু চেহারা পরিচিত হয়ে যাবে। যখন কিছু মানুষের আল্লাহ আসলে মাফ করার ইচ্ছা করবেন, কিছু উসিলা লাগবে না? দেখবেন হুজুরকে জান্নাতে নিয়ে যাইতেছে আলেমকে। ও হুজুর যান কই? কই জান্নাতে যাই। আমার জান্নাতে নিয়ে যাওয়ার লাগবো। দুনিয়াতে আপনার ওই যে পান খাওয়াইছিলাম, আপনার সামনে বসে ওয়াজ শুনছিলাম, ওয়াজের ময়দান থেকে বাইর হইয়া আপনার পান খাওয়াইছিলাম, নাস্তা করাইছিলাম, আমার ছুঁয়ে কই যান? আছে না নাই? হইতে পারে কি না? সামনে আসেন সবাই দ্রুত, লিল্লাহি তাকবীর। এই দেখেন কতগুলো মানুষ, সাইড দিয়ে দেন, দ্রুত সাইড দিয়ে দেন। আমার ভাইয়েরা, কয়টা পয়েন্ট বললাম? 6টা পয়েন্ট বললাম। ফজরের নামাজের আশ্চর্যজনক ফজিলত। 7 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি বলে 3 বার কসম খেয়েছেন, 3 বার শপথ করেছেন। 3 বার শপথ করে আল্লাহর নবী বলেন, সে ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। এত আস্তে করলে হয় বাবা? জোরে বলেন না, আরো আস্তে, আস্তেই বলে সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে, আরো জোরে। ফজরের নামাজ জামাতে পড়লে যদি
আল্লাহ রাসূল শপথ করে বলছেন, আরবরা শপথ করে ওয়াল্লাহি বলে, শপথ করে ওয়াল্লাহি মানে আল্লাহর কসম, আল্লাহর শপথ, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। এরপরে 8 নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে। আমার মা বোনেরা, আপনাদের ব্যাপারে রাসূল বলেছেন মহিলাদের জন্য তাদের ঘরেই নামাজ পড়া উত্তম, তবে তাদের যদি মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না। বর্তমান যুগে ফিতনার আশঙ্কা থাকার কারণে তাদেরকে মসজিদে যেতে দেয় না, কিন্তু অনেক জায়গায় আলাদা পার্টিশন দিয়ে গেট দিয়ে ব্যবস্থা করা আছে। সৌদি আরবে আছে না নাই? মা বোনেরা, ফিতনার আশঙ্কা আছে যেহেতু আমাদের এলাকায় এরকম ব্যবস্থা নেই, আপনারা ঘরেই ফজরের নামাজ পড়বেন সময় মতো। কথা বলেন ঠিক না বেটি? তাহলে 8 নাম্বার ফজিলত হলো যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহ নবী জানাই দেন আমি তার জন্য বরকতের দোয়া করে দিলাম, ওই লোকটাকে আল্লাহ বরকত দিয়ে ঢেলে দেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 9 নাম্বার আল্লাহ রাসূল জানাই দিলেন যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবে। ফরজের আগে 2 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? আল্লাহ রাসূল জানাই দেন এই 2 রাকাত সুন্নত নামাজ যে আদায় করবে, দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যত সম্পদ আছে, এই যত সম্পদ আছে এই সম্পদের চাইতে ওই 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যাবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে 10 নম্বর ফজিলত হলো যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা স্বয়ং নিজে তাকে ইস্তেকবাল দিয়ে, সংবর্ধনা দিয়ে, তাকে সালাম দিয়ে জান্নাতে ঢোকাবেন। আল্লাহ তাআলা নিজে তাকে ইস্তেকবাল দিবেন, সালাম দিয়ে সংবর্ধনা দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ফজরের নামাজে মুসল্লি তো কম হয়। আজকের মাহফিল থেকে শিক্ষা হলো এত দামি দামি 10টা ফজিলত আপনাদেরকে বললাম। ফজরের নামাজ কিন্তু মাহফিল হওয়ার পরে দেখেন সারা রাত মাহফিল শুনে ফজরের নামাজে নাক ডেকে ঘুমায়, মাহফিল শুনে লাভ আছে নাকি? আজকের মাহফিল থেকে কতটুকু ওয়াজ শুনেছেন, কতটুকু কাজ হয়েছে? আমার এই এলাকার ইমাম সাহেবের কাছে কিন্তু আমি রিপোর্ট নেব, ফোন নাম্বার নিয়ে আপনার এলাকায় মুসল্লি কি বেশি হয়েছিল কিনা। যদিও আপনারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, যার যার যে এলাকায় আছেন সব জায়গায় সবাই মসজিদের জামাতের সাথে ফজরের নামাজ আগামীকাল থেকে। আবার আল্লাহ নবী জানাই দেন সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, তাহলে ওই লোকটা যদি রাতের বেলায় মারা যায় ওই লোকটা জান্নাতবাসী হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলেন তো মাযহাব কয়টা? 4টা মাযহাব সম্পর্কে আপনাদের ধারণা আছে। একটা হলো হানাফি, একটা হলো মালিকি, একটা হলো হাম্বলি, আর একটা হলো কি শাফেঈ। হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি। এই হাম্বলি মাযহাবের যে ইমাম প্রতিষ্ঠাতা তার নাম হলো ইমাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল। মুসনাদ আহমদ ইবনে হাম্বল। ইমাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল যে হাদিস গ্রন্থটা তিনি লিখেছেন, লিপিবদ্ধ করেছেন, একটা দুইটা নয়, এই মুসনাদে আহমদ ইবনে হাম্বলের ভিতরে 40,000 হাদিস উনি লিখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ মুসনাদে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন, সারা বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে হাদিসগুলো সংগ্রহ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন মিডিয়ার যুগ ছিল না, হাদিস সংগ্রহের জন্য এক দেশ থেকে আরেক দেশে চলে গিয়েছেন। ওই দেশের মধ্যে যখন গেলেন রাতের বেলায় আপনার মাগরিবের নামাজ পড়লেন মসজিদের মধ্যে, হাড় কাঁপানো শীতের রাত। মাগরিবের নামাজ পড়ার পরে এশার নামাজ ওই মসজিদেই পড়লেন। এশার নামাজের পরে চাদর পিছিয়ে মসজিদের মধ্যে শুয়ে পড়লেন। সবাই যখন এশার নামাজ পড়ে চলে যাচ্ছে সবাই বের হয়ে চলে গেল। মসজিদের খাদেম সাহেব এসে বলতেছে, মুরব্বি তাড়াতাড়ি বাইরন। আমাদের দেশের খাদেমরা বলে করে কিনা বলেন, নামাজের পরে যদি কেউ মসজিদে থাকে দেখবেন যে নির্দিষ্ট সময়ের পরে তালা লাগাই দিবে, তাড়াতাড়ি বাইরন। কয় আমি রাতে এসে থাকবো।
কয় কোনো থাকার সুযোগ নাই, তাড়াতাড়ি বাইর হন। এই খাদেমও ওই কাজটাই করছে। ও চিনে না যে এই বিশ্ব বিখ্যাত এটা মুহাদ্দিস, অনেক দামি আলেম, সারা জগৎ বিখ্যাত, এই জগতের সেরা মুহাদ্দিস, সবচেয়ে বড় দামি আলেম একজন এই জগতের, এই জামানার মধ্যে। খাদেম সব চিনতে পারে নাই, কয় তাড়াতাড়ি বাইরে না, আপনার মসজিদে তালা লাগাই দেবো, এখানে আপনার থাকা যাবে না। কি করবে? বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ মসজিদ থেকে বের হয়ে চলে গেছে। চিন্তা করলেন আমার তো এই দেশে অপরিচিত জায়গা, কোনো আত্মীয় স্বজন এখানে নাই, হাদিস সংগ্রহ করার জন্য আসছি, তাহলে আমি কি করব? একটু রাস্তায় হাঁটতে বের হলেন, যায় দেখে পাশেই বাজার আছে, বাজারের ভিতরে রাতের বেলায় শীতের রাত্রে এক লোক রুটি বানাইতেছে। বলেন তো কি বানায়? জোরে বলেন কি বানায়? রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে কর, জোরে কর সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ভাই উনার পিছনে, আগেকার আলেমদের আপনার পিছনে একটা ব্যাগ থাকতো, ব্যাগের মধ্যে অনেক কিতাব থাকতো, কিতাব নিয়ে ঘুরতেন। কথা বলেন, আপনারা দেখছেন না মুরব্বীরা? দেখছেন কি না? কিতাব নিয়ে উনি চিন্তা করলেন, লোকটা যেহেতু এখানে আলো চুলা জ্বালাইছে এবং এখানে সারা রাত রুটি বিক্রি করবে, তে আমি এর কাছে একটু সুযোগ নেই। বলছে, ভাই আপনি তো এখানে রুটি বানাচ্ছেন, আলো আছে, আপনার আগুন থেকে একটু আলো নিয়ে আমি পাশে বসে একটু কিতাব পড়তে চাই, সারা রাত কিতাব পড়ে কাটাই দিতে চাই, আপনি যদি অনুমতি দেন। রুটি বিক্রেতা রুটি বানায়, কোনো সমস্যা নাই, আপনি কিতাব পড়েন, কোনো সমস্যা নাই। ইমাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল যখন কিতাব পড়তেছে, হঠাৎ করে লক্ষ্য করে লোকটা খালি রুটি বানায় আর কই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কই ব্যাপার কি? আস্তাগফিরুল্লাহর বন্ধ নাই। এই আস্তাগফিরুল্লাহ এটা হচ্ছে ইস্তিগফার। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কাছে খালি মাফ চায়। বলতেছে, ব্যাপার কি তুমি এভাবে ইস্তিগফার পড়ো? কই আমি সব সময় এরকম ইস্তিগফার পড়তে থাকি। এরপরে যুবকটা বলতেছে, ওগো মুসাফির, কে আপনি? আপনাকে চিনি না। এই ইস্তিগফার পড়তে পড়তে আমি জীবনে অনেক উপকার পেয়েছি। আমি জীবনে যত দোয়া আল্লাহর কাছে করেছি, সমস্ত দোয়াগুলো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। আনতা মুস্তাজাবুদ দাওয়া? তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? তুমি দোয়া করলে কবুল হয়ে যায়? কয় হ্যাঁ, আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি দোয়া করলেই কবুল হয়ে যায়। কিন্তু মুসাফির, আপনি কে আমি জানি না। আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া আমার কবুল হয় নাই। ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহির কৌতূহল আরো বেড়ে গেল। বললেন, কি সেই দোয়াটা তোমার কবুল হয় নাই, আমাকে একটু বলো না। এবার রুটি বিক্রেতা যুবক বলতেছে, বিক্রেতা যুবক বলতেছে, আমার একটা চাওয়া আল্লাহ পূরণ করে নাই। আমি শুনেছি এই জগতের সবচেয়ে বিখ্যাত সেরা লোক মুহাদ্দিস হলো ইমাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল। ওই ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে আমি দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ ওই লোকটাকে দেখে যেন আমি তার সাথে মুসাফা করতে পারি, তার কপালে একটা চুম্বন দিতে পারি। এই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে যুবককে বলতেছে, যুবক রে, তোমার সেই দোয়াটাও আল্লাহ কবুল করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তোমার অন্য কোনো দেশে যাওয়া লাগবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল এই মুহূর্তে তোমার সামনে হাজির হয়ে গেছে। লোকটা অবাক হয়ে বলছে, আপনি কি ইমাম হাম্বল নাকি? বলছে, হ্যাঁ আমি ইমাম হাম্বল। ওই যুবকটা একটু দেরি না করে ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে বুকের মধ্যে জড়ায় ধরে হাতটা মুসাফা করে কপালের মধ্যে চুমু দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানায় দেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। নবীজি বলেন, যে ব্যক্তি ইস্তিগফারে রত থাকবে, আল্লাহ তাআলা তার বিপদ আপদ দূর করবেন, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনাও করতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কয়টা পয়েন্ট বললাম? পয়েন্ট বললাম 4টা। বলেন তো কয়টা?
এবার 5 নম্বর পয়েন্ট, জীবনে বরকত পাবে তারা আল্লাহর রাস্তায় দান করবে যারা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। দান করলে আশ্চর্যজনক 10টা পুরস্কার আছে, শুনবেন নাকি? শুনবেন? 1 নাম্বার হলো, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করবে, আল্লাহর পথে দান করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, আল্লাহ দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যক্তিকে কোনো চিন্তা দেবেন না, ওই ব্যক্তির কোনো জান্নাতে যাওয়ার চিন্তা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল পুরস্কার হিসেবে তাকে জান্নাত দিয়ে দেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, যারা রাত্রে এবং দিনে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর জন্য দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য বিশাল বড় পুরস্কার আল্লাহর পক্ষ থেকে রয়েছে, তাদের পুরস্কার হিসেবে জান্নাত রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালে তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা টেনশন থাকবে না। তাহলে আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবী একজন ধনী সাহাবী ছিল, নাম হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো নাম কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা আমিরুল মুমিনিন, তখন তিনি ব্যবসার জন্য সিরিয়ায় গিয়েছিলেন, ব্যবসা করার জন্য। অনেক লাভ হয়ে গেল ব্যবসায়। মদিনা থেকে যখন ফিরে আসেন আবু বকর খলিফা, মদিনার মধ্যে বড় দুর্ভিক্ষ চলতেছে, সব জিনিসপত্র দাম বেড়ে গেছে, খাবার দাবার পাওয়া যাচ্ছে না, বিশাল সমস্যা আছে না নাই? আমার দেশে যদি দুর্ভিক্ষ দেখা দেয়, দেখবেন রমজান মাস কিছু ব্যবসায়ী আছে একটু টাকা ছাড় দিবে, অন্যান্য উন্নত বিশ্বে দেখবেন যে একটু দাম কমায় দেয়, আর রমজানের ডাকাত গুলো আমাদের দেশে ব্যবসায়ীরা দাম বাড়ায় দেয়। কথা বলেন ঠিক না বেঠে? হযরত উসমান নবীজির জামাই উসমান গনি, গনি মানে ধনী, গনি মানে কি? উসমান গনি মদিনা থেকে, সিরিয়া থেকে ব্যবসা করে যখন মদিনার কাছাকাছি পৌঁছলেন, তার বর্তমান যুগের টাকায় প্রায় 300-400 কোটি টাকার মালামাল তার কাছে আছে। কত কোটি? 400 কোটি টাকার মালামাল নিয়ে হাজির। মদিনার ব্যবসায়ীরা মদিনায় ঢোকার আগেই তাকে পথে আটকায় বলতেছে, আমাদেরকে মালগুলো দাও, আমরা ব্যবসা করব, লাভ দিব তোমাদেরকে। কয় কত লাভ দিবা? কয় লাভ দেবো, অনেক লাভ দেবো। কয় কত লাভ দিবি? কয় তুমি যদি 10 টাকা দিয়ে কিনো তোমাকে 12 টাকা লাভ দেবো, 2 টাকা বেশি লাভ দেবো। কয় এত কম, এই লাভ হবে না। কয় তাহলে 15 টাকা দিব। কয় হবে না। কয় তাহলে 10 টাকা দিয়ে কিনছো, 20 টাকা লাভ দিব। কয় এত কমে আমি এই মাল বিক্রি করি না, এটা একটা টাকা হলো নাকি? সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছে তাহলে তুমি 10 টাকা দিয়ে কিনেছো, 100 টাকা দিব, তাহলে লাভ কত? বলেন তো 90% লাভ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এটাও আমার কাছে কম লাভ, এটাও দামি না। লোকগুলা হতবাক হয়ে ব্যবসায়ীরা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বললেন, দেখেন উসমান এই ধরনের কথা বলতেছে, 100% আমি লাভ দিতে চাইলাম, 90% লাভ হয়, তারপরেও আমাকে মাল দেয় না, আপনি একটু ব্যবস্থা নেন। আবু বকর সিদ্দিক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও উসমান ব্যাপার কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, মদিনায় দুর্ভিক্ষের সময় মানুষগুলোর ঘরের মধ্যে ঠিক মতো খাবার নাই, এই মালগুলো 100% 90% লাভে বিক্রি গেল, তার চাইতে অনেক অনেক বেশি লাভে আমি মালগুলো আমি বিক্রি করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন
মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আমি আল্লাহর কাছে এই মাল বিক্রি করে দিয়েছি। তার মানে এই সমস্ত মালগুলো 400 কোটি টাকার মাল, সমস্ত মালগুলো দুর্ভিক্ষের সময় মদিনার মানুষদের, অসহায় মানুষদের মাঝে ফিরে ফিরে বিতরণ করা হবে। জোরে কান সুবহানাল্লাহ। এত দামি রাসূলের জামাই, সময় থাকলে এই রাসূল উসমান কত মর্যাদা, তার কত সুন্দর সুন্দর ঘটনা আছে শুনাইতাম। প্রধান বক্তা চলে আসবে, সেদিকে যাওয়া যাবে না। আমার পয়েন্ট আছে, দান করা আশ্চর্যজনক 10টা ফজিলত। বলেন তো কয়টা গেছে? কয়টা? সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ জান্নাত দিবেন দান করলে। 2 নাম্বার হলো, এরপরে 2 নাম্বার হলো দান করবে যারা, আল্লাহর ভালোবাসা পাবে তারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, উভয় অবস্থায় দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত ভালোবাসেন এবং বাসবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মদিনার উদাম গায়ের সাহাবী, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা মাত্র কাপড় আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্পদওয়ালা না, গরিব মানুষ সাহাবী। বিশ্বনবী বেলালকে বললেন আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বেলাল নামক এত গরিব সাহাবীকে যদি দান করতে বলা হয়, তাহলে আমরা বেলালের চাইতেও বর্তমান যুগে গরিব মানুষ আছি নাকি? জামাই নাই শরীরের মধ্যে, খালি একটা কাপড় নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এখানে আমরা আজকে মাহফিলে যারা আছি সবাই বেলালের চাইতে ধনী কিনা? ঠিক না? আল্লাহ রাসূল বলছে, সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে টাকা নাই, দান করবো কেমনে? ওই তুই টাকা না থেকে কামলা দিবা, কামলা দিয়ে কিছু টাকা পাবা, নিজে উপকৃত হবা এবং আল্লাহর রাস্তায় দান করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ as-সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। দলিল দিয়া যেরকম ভাবে আমরা জান্নাত দুনিয়াতে কিরকম জমি দখল করি, বাড়ি দখল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি যদি আপনারা দান করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একটা দলিল দিবেন। ওই দলিল দিয়া জান্নাতকে আপনি দখল করতে পারবেন। সুবহানাল্লাহ। আসতে জোরে সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো দান করবে যারা, আল্লাহ তাদের অন্তরের কালিমাগুলো, পাপগুলো, অন্তরের মরিচাগুলো, কালিমাগুলো দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের, সূরা লাইলের 18 নম্বর আয়াতে জানাই দিলেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের অন্তরের কালিমাগুলো আল্লাহ পরিষ্কার করে দিবেন। 4 নাম্বার হলো দান করলে আল্লাহ রোগ মুক্তি দিয়ে দিবেন, বিপদ দূর করে দিবেন। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা বিপদ বালা মুসিবত দূর করে দেয়। অনেক মানুষ অসুস্থ হয়, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে যায়। আরে বাবা আগে একটু দান করেন, সদকা করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসপাতালে নেওয়ার আগে আপনার রোগী কি ভালো করে দিতে পারে কি পারে না? হার্ট অ্যাটাক হয়েছে, হার্টের ব্লক সারাই দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বেশি টাকা পয়সা ছিল না, সম্পদ ছিল না, গরিব অবস্থায় হযরত ফাতেমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার মধ্যে শুয়ে রয়েছে। রাতের বেলায় হযরত আলী যখন ঘরের মধ্যে ফিরলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে করাঘাত করলেন। ভিতর থেকে কোনো আওয়াজ হয় না, কোনো দরজা খুলে দিতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে রয়েছেন। বড় জ্বর এসেছে, অসুস্থ হয়ে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঢুকে, ঘুমের ভিতরে ঢুকে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বেশি অসুস্থ। কোনো পকেটে হাত দিয়ে দেখে কোনো টাকাও নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই চাদরটা আপনাকে দিলাম, চাদরটা বাজারে বিক্রি করেন, বিক্রি করে কিছু খাবার নিয়ে আসেন, ফল ফ্রুট কিছু নিয়ে আসেন আমাদের জন্য, আর সহ্য করতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী বাজারে গিয়ে চাদরটা বিক্রি করলেন, বিক্রি করে একটা আনার কিনলেন, ডালিম কিনলেন। বলেন তো কি
আনার কিনলেন। আনার কিনে একবার দেখবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া চাদরের ভিতরে ঢুকাই দিছে। সুন্নত হলো আপনি যখন বাজার করবেন বড় 5 কেজি ওজনের রুই মাছটা আপনি কিনে নিয়ে আসতেছেন, রাস্তায় দেখায় দেখায় কিন্তু বাসায় আনা সুন্নত না, এটা নিষিদ্ধ। কারণ গরিব মানুষগুলো দেখবে, আফসোস করবে, আপনার কাছে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এজন্য আপনি ব্যাগের ভিতরে ঢুকাই নিয়ে আসবেন, এটাই কিন্তু সুন্নত। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, হযরত আলী ব্যাগের ভিতরে ঢুকাইয়া চাদরের মধ্যে ঢুকাইয়া যখন বাড়িতে চলে আসতেছেন, রাস্তায় একজন মিসকিন, একজন ফকির দাঁড়াইছে, বলতেছে আলী আসসালামু আলাইকুম, আপনি অনেক বড় দানবীর, অনেক দান আপনি করেন, আপনার চাদরের ভিতরে একটা কিন্তু আনার আছে, ডালিম আছে, ওখান থেকে আমার এক অর্ধেক দেন, আমার পেটে অনেক ক্ষুধার্ত, আমি সহ্য করতে পারতেছি না। আলী রাদিয়াল্লাহু চিন্তা করে, সর্বনাশ, বাজার থেকে ডালিম নিয়ে আসছি, ব্যাগ আর ব্যাগ দিছি চাদরের ভিতরে ঢুকাইয়া, কেউ দেখে নাই, এই লোক সাধারণ কোনো লোক না, ফকির হইলেও এটা সাধারণ ফকির না, গরিব না। কথা বলেন ঠিক না বেটি? ও তো খবর জানা ফেলাইছে, আর যদি না দেই তাহলে সমস্যা আছে। কি বলেন? ডালিমটা বের করে অর্ধেক দিয়ে দিছে। কয় অর্ধেক খাওয়া পরে কয় হুজুর আমার অবস্থা খারাপ, আবার সম্পূর্ণ ডালিমটা দিলে খুব ভালো হয়। ডালিম সম্পূর্ণ দিছে, খাইয়া দেয়া। এবার আলী রাদিয়াল্লাহু আনহু যখন বাসায় গেছে, বাসায় দেয়া দরজা করাঘাত করছে, সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাতে টাচ করতে দেরি, দরজা খুলে দিতে দেরি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, আলী রে, আমার যে অসুস্থতা ছিল, অসুস্থতা মুহূর্তের মধ্যে আমার ভালো হয়ে গেছে, আমার আল্লাহ অসুস্থতা থেকে আমাকে সুস্থতা দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দান করলে বিপদ বালা মুসিবত দূর হয়। গরিব সাহাবী বেলালকে যদি দান করতে বলে, তাহলে আজকের মাহফিলের একটা মানুষ দান না করে যাবেন না। কথা বলেন ঠিক না বেটি? কারা কারা রাজি হাত তুলে দেখায়? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল জানায় দেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর করে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাতুজ জোহরা সুস্থ হয়ে গেলেন। এবার দুজনে ঘরের মধ্যে আছে, কিছুক্ষণ পরে দেখি দরজা লাগাই দিয়ে যখন ওনারা বসে আছেন, দরজার মধ্যে টাচ করতেছে কে জানো? আলী রাদিয়াল্লাহু আনহু দরজা খুললেন, খুলে দেখে রাসূলের জলিলুল কদর সাহাবী সালমান ফারসি মাথার মধ্যে কি যেন একটা ঝুরি নিয়ে আসছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, সালমান ফারসি তোমার মাথার উপরে কি? কয় এই ঝুরির মধ্যে ঝুরি ভর্তি আনার আর ডালিম। সুবহানাল্লাহ।